ট্যাক্সিতে করে আগ্নেয় অস্ত্র পাচারের ছক উদ্ধার, পিস্তল ও কার্তুজ। এসটিএফ এর অভিযানে গ্রেপ্তার এক। ট্যাক্সিতে আগ্নেয়াস্ত্র পাচার। যাত্রী সাথীর নীল সাদা ট্যাক্সি খুলতেই বেরোলো একগুচ্ছ পিস্তল, কার্তুজ। ঘটনায় ধৃত গাড়ি চালক। মূল চক্রের খোঁজে তদন্তে এসটিএফ। শহরের উপকণ্ঠে চাঞ্চল্যকর ঘটনা। যে ট্যাক্সিতে সাধারণ মানুষ নিত্যদিনের যাতায়াত করে, সেই ট্যাক্সি থেকেই উদ্ধার হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককে। জানা গেছে, ডানলপ থেকে একটি যাত্রী সাথী ট্যাক্সি যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই ট্যাক্সিতে তল্লাশি চালায় এসটিএফ। চালককে জিজ্ঞাসাবাদ করার পর ওই গাড়ি থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। কে বা কারা এই ট্যাক্সিতে উঠেছিল তার খোঁজে চলছে তল্লাশি এলাকা জুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ি থেকে 5টি ছোট আগ্নেয়াস্ত্র ও 3টি ম্যাগাজিন বাজেয়াপ্ত করে পুলিশ। আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে কয়েকটি 9mm পিস্তল ও কয়েকটি সেমি আনফার্নিশ রিভলভার সহ বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হয়। এরপরই গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়। তাকে নিশ্চিন্দা থানার পুলিশের হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশের এসটিএফ। জানা গেছে, ধৃত গাড়ির চালকের নাম রাজেশ কানওয়ারা। তিনি বরানগর এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া সমস্ত আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এই বেআইনি অস্ত্র চালানের নেপথ্যে বড় কোনো চক্র যুক্ত রয়েছে কিনা এবং এগুলি কোথায় পাচারের উদ্দেশ্য ছিল তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার পিছনে একটি সংগঠিত অস্ত্র পাচার চক্র সক্রিয় থাকতে পারে। শুধু ধৃতের ভূমিকা নয়, গোটা নেটওয়ার্কের সন্ধানেই তদন্ত এগোচ্ছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির উৎস বের করার পাশাপাশি ফরেনসিক পরীক্ষার ব্যবস্থাও করা হবে বলে জানা গিয়েছে। আমি ওখান দিয়ে শুনছিলাম যে এখানে অনেক ভিড়, বলছে নাকি গাড়ির মধ্যে বন্দুক পাওয়া গেছে, আর একজন নাকি এখান দিয়ে পিছন দিয়ে গলি মন্দিরের পিছন দিয়ে পালিয়ে গেছে। এটুকুই শুনি। উল্লেখ্য, চলতি সপ্তাহে গত রবিবার উত্তর 24 পরগনায় বড় অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছিল। গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি এবং অশোকনগর থানার পুলিশের যৌথ অভিযানে অশোকনগর এলাকা থেকে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় বিপুল অস্ত্র। একই সপ্তাহে পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় নিরাপত্তা সংস্থাগুলির উদ্বেগ বেড়েছে। বিশেষ করে এক ক্ষেত্রে একজন মহিলা এবং অন্য ক্ষেত্রে একজন ট্যাক্সি চালকের কাছ থেকে অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় তদন্তকারীরা মনে করছেন সাধারণ মানুষের আড়ালে লুকিয়ে অস্ত্র পাচারের কৌশল নেওয়া হচ্ছে। পুলিশের কাছ থেকে শুনলাম আর কি, একটা গাড়িকে ওনারা অনেকক্ষণ আগে থেকেই খবর পেয়েছিল, ওর গাড়িতে অস্ত্রশস্ত্র ছিল আর কি। তো এদিক থেকে এসছে আর থানা থেকে এদিক দিয়েও গাড়ি এসছে। সিনেমার কায়দায় মানে মাঝখানে গাড়িটাকে দাঁড় করে দুদিক থেকে গাড়ি আটক করেছে। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে, এখান থেকে একজন পালিয়ে গেছে শুনলাম। মানে যে মূল চক্রী, ড্রাইভারকে তো ধরেছে, কিন্তু সে তো ভাড়ার ট্যাক্সি। তো আমরা পাড়ায় থাকি খুব চিন্তিত। ছোটখাটো চুরি হয় ঠিকই, কিন্তু এরকম বন্দুকগুলির ব্যাপার, এতগুলো বন্দুক একসাথে পেয়ে গেছে, প্লাস আমাদের নিজের পাড়া দিয়ে এখান দিয়ে পালিয়ে গেছে। যা দেখলাম ব্যাগে ঢোকাচ্ছে, কম করে 10-12টা তো হবেই হবে, এবং প্রচুর গুলি তার সাথে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।